আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইসলামিক বুক রিভিউ চ্যানেলে। আজকে আমরা একটা নতুন বই নিয়ে কথা বলবো। প্রবৃত্তির অনুসরণ, লিখেছেন মোহাম্মদ সালেহ আল। লড়াই করো, তার থেকেও ঢের বেশি লড়াই তুমি তোমার প্রবৃত্তির বিরুদ্ধে করো। প্রবৃত্তির বিরুদ্ধে করো। এবং তারপরের পেজগুলোতে আসলে প্রবৃত্তি কি জিনিস এটা তিনি ব্যাখ্যা করছেন। এবং বাংলা অভিধানের মতে আসলে এটার অর্থ হয়ে দাঁড়াইলো খেয়াল খুশি মতো, নিয়ম ছাড়া ব্যাপার, মানে নিয়ম কানুন ছাড়া চলা, স্বেচ্ছাচারিতা, খামখেয়ালি, অযৌক্তিক ইচ্ছা, কামনার বাসনা, কুপ্রবৃত্তি, ভোগের পথ ইত্যাদি বাংলা অভিধান অনুযায়ী। আর আরবি অনুযায়ী আবেদনিক অর্থ হইল কোনো বস্তুকে ভালোবাসা, কাম্য বস্তু পাওয়ার প্রবল বাসনা। এটা হলো আরবির আবেদনিক অর্থ। তো এখানে আসলে আহ, প্রবৃত্তির সরি ফর দ্যাট, এখানে এরপরের বইগুলো মানে পরের পৃষ্ঠাগুলোতে উনি আসলে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ তালা যে প্রবৃত্তির নফসের বিরুদ্ধে চলার জন্য যে বিভিন্ন রেফারেন্স ইনি এখানে নিয়ে আসছে, এবং নফসের বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে যে চলতে হবে এই সম্পর্কে তিনি খুব সুন্দর সুন্দর কথাগুলো এখানে বলেছেন। এবং তারপরে উনি বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে নফস খায়েশাত দিয়ে সৃষ্টি করছেন। এই খায়েশাতের কারণে তার বিচার হবে না, বরং বিচারটা হবে সে কেন খায়েশাত বা প্রবৃত্তির অনুসরণ সে করেছে, এই জন্য তার বিচার হবে। ইমাম ইবনুল তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খোদ প্রবৃত্তি ও লালসার জন্য কোনো শাস্তি পোহাতে হবে না, বরং তার অনুসরণ ও তার কথা মতো কাজ করার দরুন শাস্তি পোহাতে হবে। সুতরাং মন প্রবৃত্তির পিছনে চলতে চাইবে, আর ব্যক্তি মনকে তার থেকে বিরত রাখলে এখন তার এই বিরত রাখাই আল্লাহ তাআলার ইবাদত ও নেক কাজ বলে গণ্য হবে। এবং এই বইয়ের সবচেয়ে খুব সুন্দর একটা দিক হলো, সেটা হলো যেই হাদিসটা কিংবা যে কথাগুলো ওনারা নিয়ে আসছে, কোন কিতাব থেকে নিয়ে আসছে, এটা ওনাকে এখানে বইয়ের শেষে দেওয়া আছে। তো পৃষ্ঠার শেষের দিকে এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং তারপরের পৃষ্ঠাগুলোতে উনি আসলে মানে কেন আমরা নফসের খায়ের সাথে চলি কিংবা প্রবৃত্তির কেন অনুসরণ করি এটার কারণসমূহ উনি ব্যাখ্যা করছেন। তো উনি কারণের ভিতরে একটা কারণ ব্যাখ্যা করছেন, সেটা হলো শৈশবকালে প্রবৃত্তি নিয়ন্ত্রণে অভ্যস্ত না হওয়া। কারণ কখনো কখনো শিশু শৈশবে তার মাতা পিতার কাছ থেকে মাতৃতিক্ত ভালোবাসা ও আদর পেয়ে থাকে, আর যার দেয় সে যা চায় তার নিকট তা হাজির করে। সেক্ষেত্রে তারা হালাল হারাম, বৈধ অবৈধ এসব কিছু বাছ বিচার করে না। শিশু যদি ফজরের সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে, তাহলে তারা বলে থাক, সারাত পড়ছে, ঘুমিয়ে থাক। তারপরে উনি বলেছেন কিন্তু সাহাবায়ে কেরামের যে ছেলে মেয়ে ছিল, ছোটবেলা থেকেই তাদের এই প্রবৃত্তি নফস নিয়ন্ত্রণের ক্ষেত্রে অভ্যস্ত হতে তারা প্রশিক্ষণ পেতেন। এবং তাদের ছোটরা বড়দের সঙ্গে সিয়াম, সালাত, হজ ইত্যাদি ইসলামিক যে নিয়ম কানুনগুলো আছে এগুলো তারা পালনে অভ্যস্ত হয়ে যেতেন। রুবাইয়া বিনতে মুয়াবিজ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন ভোরে আনসারদের বসতিতে লোক পাঠিয়ে ঘোষণা দেওয়ান যে সকালে যে খেয়ে নিয়েছে সে যেন বাকি দিন না খেয়ে কাটায়, আর যে সিয়াম পালনের অবস্থায় সকাল করেছে সে যেন সিয়াম সম্পূর্ণ করে। বর্ণনাকারী বলেন, এই ঘোষণা শুনে আমরা পরবর্তী সময়টুকু সিয়ামে কাটালাম এবং আমাদের বাচ্চাদেরও সিয়ামে রাখলাম। তাদের জন্য আমরা এক প্রকার পশমী খেলনা জোগাড় করে রাখলাম। যখন তাদের কেউ খাবারের জন্য কেঁদে উঠেছিল, তখনই আমরা তাদের সামনে ওই খেলনা এগিয়ে দিচ্ছিলাম। ইফতার পর্যন্ত তারা এইভাবেই পার করেছিল। তো দেখুন, সাহাবায়ে কেরামের জামানা থেকেও বলে তাদের প্রবৃত্তি নিয়ন্ত্রণের জন্য তারা কিভাবে ছোট ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিতেন। তারপরে তিনি প্রবৃত্তির অনুসরণ দ্বিতীয় কারণটা যেটা বলছেন, সেটা হলো প্রবৃত্তির পূজারীদের সাথে ওঠা বসা ও তাদের সহচর্য। মানে যারা নিজের খায়েশ মতো চলে কিংবা নফসের মোতাবেক চলে এবং তাদের সাথে নিয়মিত দীর্ঘদিন সম্পর্ক করার কারণে, ওঠা বসা করার কারণে বলে এটা চলে আসে, তিনি এই এখানে ব্যাখ্যা করছেন। আবার ৩ নম্বর কারণ ব্যাখ্যা করছেন, আল্লাহ ও পরকাল সম্পর্কে যথার্থ জ্ঞানের অভাব, এর কারণে এটা হয়ে থাকে, তিনি এটা বললেন, এই বইতে ব্যাখ্যা করছেন। তারপরে আরো অনেকগুলা কারণ এখানে আছে, আপনারা কষ্ট করে একটু পড়ে নেবেন। এবং তারপর তিনি প্রবৃত্তির অনুসরণের ক্ষতিকর দিকগুলো উনি বলছেন।
প্রথম যে ক্ষতিকর দিকটা বলছেন সেটা হলো যে জাহান্নামী হবে তার শেষ আবাস, আবাসস্থল, মানে সে জাহান্নামী হবে, এটা তিনি বলেছেন। এই তারপরে পৃষ্ঠাগুলোতে গুমরাহির দিকে টেনে নিয়ে যায়, বরং আরো অনেক ক্ষতিকর দিকগুলো এই বইতে উনি তুলে ধরছেন। বিবেক বুদ্ধি লোপ পায়, নিজের অজান্তে ঈমান শূন্য হয়ে যায়, অন্তরে কষ্ট দেয়, অন্তর ও নীরবতার মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়। এই জিনিসটা একটু আপনাদের পুরো শোনাই, একটু বুঝতে পারবেন। খুব সুন্দর একটা বিষয়, সেটা হলো আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ বলেন, পাঁচটি জিনিস থেকে দূরে না থাকা অবধি মানুষের অন্তর নিরাপদ থাকে না। এক, শিরক থেকে, যা কিনা তাওহীদের বিরোধী। দুই, বেদাত, যা সুন্নতের পরিপন্থী। লোভ লালসা, যা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণকারী। চার, অলসতা, যা আল্লাহর স্মরণের বিপরীত। পাঁচ, প্রবৃত্তি, যা দিনের মধ্যে মশগুল হওয়া এবং খাঁটি মনে ইবাদত করার পরিপন্থী। এই পাঁচটি বিষয় আল্লাহকে পাওয়ার পথে বাধা। এদের প্রত্যেকটার অধীনে আবার অসংখ্য ভাগ রয়েছে, সেজন্য বান্দাকে সর্বদা আল্লাহ তাআলার নিকট সিরাতুল মুস্তাকিম বা সরল পথের দিশা লাভের জন্য অবশ্যই দোয়া করতে হবে। আল্লাহর নিকট বান্দা সরল পথ লাভের জন্য দোয়া থেকে অন্য কিছুর বেশি মুখাপেক্ষী নয় এবং দোয়া থেকে অধিক উপকারী অন্য কিছু নেই। তারপরে আরেকটা ক্ষতিকর দিক বলছেন, যেটা না বললি না। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ বলেন, খেয়াল খুশি ও প্রবৃত্তির তাবেদারি যার উপর বিজয়ী হয়, তৌফিক বা সমর্থের সকল রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায়।